এক গ্রামে এক ব্যক্তি থাকতেন। তার নাম ছিল আব্দুল্লাহ সাঈদ। আব্দুল্লাহ সাঈদ ছিলেন একজন পরিশ্রমী, ন্যায়পরায়ণ ও ধর্মভীরু মানুষ। কিন্তু তার জীবন কখনো সহজ হয়নি। প্রতিদিন নতুন সমস্যা, কষ্ট, অসুখ, টেনশন সবই যেন তাকে ঘিরে ধরেছে। এক মুহূর্তে যেন তার জীবন শান্তি খুঁজে পায় না। আব্দুল্লাহ সাঈদ জানতেন ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ হলো সবচেয়ে বরকতময় আমল। তিনি চেষ্টা করতেন দিনে দিনে রাতে হাঁটাহাঁটি করতে করতে, এমনকি তাহাজ্জুদে উঠে সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে। তিনি বিশ্বাস করতেন ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা, বিপদ ও কষ্ট দূর করবেন। কিন্তু কিছুতেই তার জীবনে শান্তি আসছিল না। সমস্যা সমাধান হলো আরেকটি সমস্যা আসত। তখন তিনি ভাবলেন, কোথাও না কোথাও আমি নিশ্চয়ই ভুল করছি। একদিন তিনি মসজিদে গেলেন এবং হযরত ইমাম শাফির শিক্ষা শুনলেন। ইমাম বললেন, যে ব্যক্তি সত্যিকারের ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি বিপদ ও কষ্টের পথ বন্ধ করে দেন, তার রিজিক বৃদ্ধি করেন এবং তার চিন্তা ও দুশ্চিন্তা দূর করেন। কিন্তু মানুষের তিনটি বড় ভুল থাকলে ইস্তেগফারের বরকত আসে না। আব্দুল্লাহ সাঈদ মনোযোগ দিয়ে শুনল। হযরত ইমাম বললেন, 1, গুনাহ করা চলতে থাকা। অনেকেই ইস্তেগফার করেন কিন্তু গুনাহ ছাড়তে পারেন না। মিথ্যা বলা, প্রতারণা, হিংসা, বিদ্বেষ, গীবত এসব থেকে মুক্ত না হয়ে ইস্তেগফার করা একরকম মজা করা। ডাক্তার যেমন রোগ নিরাময় করতে ওষুধ দেন, কিন্তু আপনি সেই খাবার খান যা রোগ বাড়ায়, তেমনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে কিন্তু গুনাহে ডুবে থাকলে ফল পাবেন না। 2, বিশ্বাস ও ইয়াকিনের অভাব। অনেকে মুখে ইস্তেগফার বলেন কিন্তু মনে সন্দেহ থাকে, মনে হয় হয়তো কাজ হবে না। ইস্তেগফারে যদি বিশ্বাস ও ইয়াকিন না থাকে, তবে তার হৃদয়কে ছুঁয়েও না। আল্লাহর বরকত আসে শুধুমাত্র খাঁটি বিশ্বাস ও পূর্ণ ভরসা সহ। 3, স্থিরতা ও নিয়মিততার অভাব। অনেক মানুষ ইস্তেগফার শুরু করেন আগ্রহ নিয়ে, কয়েকদিন চালান, তারপর হতাশ হয়ে থেমে যান, আবার পুরনো গুনাহে ফিরে যান। এমন ইস্তেগফারের কোনো ফল হয় না। এই শিক্ষাগুলো শুনে আব্দুল্লাহ সাঈদ গভীরভাবে ভাবতে লাগলেন। তিনি বুঝলেন তিনি আগে 3টি ভুল করতেন। তাই তিনি ঠিক করলেন সত্যিকারের তওবা করবেন, গুনাহ ছাড়বেন, পূর্ণ বিশ্বাস ও স্থিরতার সঙ্গে ইস্তেগফার করবেন। পরের দিন থেকে আব্দুল্লাহ সাঈদ নিয়মিত ইস্তেগফার শুরু করলেন। সকালে উঠে, কাজের মাঝে, হাঁটাহাঁটি করতে করতে এবং রাতে তাহাজ্জুদে উঠে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমি ইস্তেগফার করছি, তুমি আমার কষ্ট সহজ করে দাও, আমাকে রহমত দান করো, আমার রিজিক বৃদ্ধি করো এবং বিপদ থেকে মুক্তি দাও। ধীরে ধীরে আব্দুল্লাহ সাঈদ লক্ষ্য করলেন তার জীবন পরিবর্তিত হচ্ছে। তার টেনশন কমছে, রোগ কমছে, জীবনের সমস্যার সমাধান আসছে। সে বুঝতে পারল, যখনই ইস্তেগফার খাঁটি বিশ্বাস ও স্থিরতার সঙ্গে করা হয়, আল্লাহ তার জীবনের সব দরজা খুলে দেন। অনেকদিন আব্দুল্লাহ সাঈদ হযরত হাসান বসরি রহের দরবারে গেলেন। সেখানে অনেক মানুষ তাদের সমস্যা নিয়ে আসছিল। কেউ বৃষ্টি চাইছিল, কেউ রিজিক বৃদ্ধি চাইছিল, কেউ সন্তান চাইছিল, কেউ ফসল ভালো হতে চাইছিল। হযরত হাসান বসরি বললেন, এই সমস্ত সমস্যার জন্য একই সমাধান, ইস্তেগফার করো। আল্লাহ তাআলা বলেছেন, ইস্তেগফার করলে তিনি ক্ষমা করবেন, রিজিক বাড়াবেন, সন্তান দান করবেন এবং ফসল ভালো করবেন। আব্দুল্লাহ সাঈদ বুঝলেন ইস্তেগফার হলো এমন একটি দরজা যা কখনো বন্ধ হয় না। যতদিন মানুষ সত্যিকারের তওবা ও ইস্তেগফার করবে, আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করবেন। এরপর আব্দুল্লাহ সাঈদ আরও দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করলেন, আমি আজ থেকে সত্যিকারের তওবা, খাঁটি বিশ্বাস ও স্থিরতার সঙ্গে ইস্তেগফার করব। আমি জানি আল্লাহ আমাকে আমার কষ্ট, বিপদ এবং দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং আমার রিজিককে বরকত দেবেন। কয়েক মাসের মধ্যেই আব্দুল্লাহ সাঈদ লক্ষ্য করলেন তার জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠেছে।
তার পরিবার সুখী, তার ব্যবসা সমৃদ্ধ এবং তিনি নিজেও মানসিকভাবে শান্ত। আলিম বুঝলেন ইস্তেগফার হলো এমন এক অসীম বরকত যা ধৈর্য, বিশ্বাস ও স্থিরতার সঙ্গে করা হলে জীবনের সব সমস্যা দূর করে। শেষ শিক্ষা, ইস্তেগফার করো, কিন্তু করো খাঁটি বিশ্বাস, সত্যিকারের তওবা ও স্থিরতার সঙ্গে। আল্লাহ তাআলা এই দরজা খুলবেন যা সব সময় আমাদের মুক্তির পথ দেখায়। আমিন।